আজ 14ই এপ্রিল 2020 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল গোটা বিশ্ব যখন একবিংশ শতাব্দীর ভয়ঙ্কর মহামারীর জন্য গৃহবন্দী, তখনই কয়েকজন তরুণ তরুণীর উদ্যোগে আজকের দিনেই 1427 বঙ্গাব্দের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখ হিসেব করেই আমাদের এই সংবেদন চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল। অর্থাৎ আজ 14ই এপ্রিল হলো সংবেদন চ্যানেলের শুভ জন্মদিন। এবার পুজো দেখতে হবে একটু অন্যরকম ভাবে। পুজোয় প্রশ্ন একটাই, ভাইরাস আসুর বধ কবে? 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকির উপর যে পাশবিক অত্যাচার হয়েছে, একজন নারী হিসেবে 1865 খ্রিস্টাব্দে আজকের দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের মহান নেতা আব্রাহাম লিঙ্কন আততায়ীর হাতে নিহত হন। 1891 খ্রিস্টাব্দে আজকের দিনেই বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান, ভারতীয় সংবিধান প্রণেতার ডক্টর বি.আর. আম্বেদকর জন্মগ্রহণ করেন। ডক্টর আম্বেদকর শুধু একজন বিশিষ্ট রাজনীতিবিদ বা আইনজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন ভারতবর্ষের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। কিন্তু তিনি কখনোই চাননি সংবিধানে সংখ্যা লঘু বা দলিতদের জন্য কোনো রকম সংরক্ষণ প্রথা। 1922 খ্রিস্টাব্দের আজকের দিনেই অর্থাৎ 14ই এপ্রিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত শিল্পী উস্তাদ আলী আকবর খান জন্মগ্রহণ করেন। 1958 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল অরুণা আসফ আলী দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হন। 1963 খ্রিস্টাব্দের 14ই এপ্রিল ভারতীয় সাহিত্যের মহাপণ্ডিত নামে খ্যাত বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, সংস্কৃত, রুশ, ইংরেজি সহ বহুবিধ ভাষায় সমান দক্ষ সাহিত্যিক, ভোলগা থেকে গঙ্গা সাহিত্যের স্রষ্টা রাহুল সংকৃত্তায়ন পরলোক গমন করেন।